بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق. وقال النبي صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা আমাদের 3-in-1 কোরআন শিক্ষা কোর্স আমরা চালু করেছিলাম আপনাদের জন্যে। আমাদের এই কোর্সে আপনারা জানেন আমরা আপনাদেরকে 3টি মডিউল টোটাল 3টি মডিউল আপনাদেরকে আমরা শিক্ষা দিয়েছিলাম। এর মধ্যে প্রথম যে মডিউলটি ছিল সেটি ছিল রিড আল কোরআন উইথ তাজবিদ সহ কিভাবে আপনারা কোরআন শিখবেন সেইটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং দ্বিতীয় যে মডিউলটি ছিল আমাদের, সেই দ্বিতীয় মডিউলে আমরা আপনাদের জন্য আমরা শিখিয়েছিলাম কিভাবে আপনারা কোরআনকে বুঝবেন, কোরআন থেকে শব্দে শব্দে কোরআনের ভাষা থেকে কিভাবে কোরআনকে বোঝা যায়, এই বিষয়টি আমরা চেষ্টা করেছি দ্বিতীয় মডিউলে। এবং তৃতীয় যে মডিউলটি ছিল আমাদের, সেই মডিউলে আমরা আপনাদেরকে ইসলামের বেসিক যে কনসেপ্টসগুলো ছিল সেই বেসিক কনসেপ্টসগুলো আপনাদেরকে আমরা শেখানোর চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় আমরা 14টি ক্লাস শেষ করে আজকে আমরা 15তম ক্লাস অর্থাৎ সর্বশেষ এন্ডিং যে ক্লাসটি, সেই ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা এই জার্নিতে আজকে আমরা 15তম ক্লাসে মূলত আমরা শেয়ার করব আমরা এই ক্লাসগুলোতে কি কি জিনিসগুলো আমরা শিখেছি এবং এই ক্লাসগুলোতে আমরা কি কি বিষয় আপনাদেরকে শেয়ার করেছি সেটি আমরা শিখব। আমরা আপনাদেরকে সেই কি কি জিনিসগুলো আমরা করেছিলাম আজকে, সে বিষয়গুলো আমরা আজকে প্রধানত আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আমাদের বেসিক কনসেপ্টস অফ ইসলাম এর কিছু বিষয় আমাদের বাকি ছিল, সেগুলো আমরা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা তাহলে আসুন আজকে আমরা প্রথমেই দেখে নেওয়া যাক আমরা তাজবিদুল কোরআনের তাজবিদের অংশে আমরা কি কি বিষয়গুলো আমরা শিখেছি সেগুলো আমরা একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ফুরকান ইনস্টিটিউট, আপনারা জানেন এটি একটি অনলাইন কোরআন একাডেমি ও রিসার্চ ল্যাব। আমরা গবেষণার মাধ্যমে খুব চমৎকার করে বিশুদ্ধভাবে তাজবিদ সহ কীভাবে শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে হয় সে বিষয় নিয়ে আমরা গবেষণার ভিত্তিতে আপনাদের সামনে প্রেজেন্টেশন উপস্থাপন করেছি। আমাদের স্লোগান হচ্ছে কোরআনের ভুবনে আমরা। কোরআন যেখানে আছে আমরা সেখানে থাকব। কোরআন আমাদেরকে যা করতে বলে আমরা তাই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতে আমরা চলার চেষ্টা করব। 3-in-1 কোরআন শিক্ষা কোর্স লেভেল 1-এ আমাদের আজকে কোর্সের সর্বশেষ ক্লাস। এই সহজ তাজবিদ শিক্ষার এই যে ক্লাসটি, এই ক্লাসে আমরা কি কি শিখেছি সেটা আমরা আজকে আপনাদেরকে বলবো। কি কি বিষয়গুলো আমরা দেখেছি, কি কি বিষয়গুলো আমরা শিখেছি সেগুলো আমরা দেখব।
এখন আমরা কিন্তু প্রত্যেকটি প্রেজেন্টেশনের শুরুতে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আমরা আপনাদেরকে এই যে ছকটি এটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। কারণ আপনি যদি 29টি হরফ বিশুদ্ধভাবে যদি পড়তে না জানেন, তাহলে কিন্তু আপনার তাজউইদের যে শিক্ষা এটা একটা ইনকমপ্লিট রয়ে যাবে এবং সেটা একটা অসফল একটা ব্যাপার হবে। তো আমরা আমাদের আজকের সর্বশেষ যে ক্লাসটি, এই সর্বশেষ ক্লাসে আমরা আজকে জানবো যে এই কোর্সে আমরা কি কি শিখেছি, সেটা আমরা আজকে জানবো। আসলে বেসিক্যালি আজকে আমাদের এখানে তাজউইদের এই অংশে পড়ার জন্য খুব বেশি কিছু আমাদের জন্য নেই, কিন্তু আমরা দেখব যে এখানে আমরা কি কি বিষয়গুলো আমরা পড়েছি। আরবি 29টি হরফের বিশুদ্ধ উচ্চারণ আমরা পড়েছি এবং মুশকিল হরফের বিশুদ্ধ উচ্চারণ আমরা দেখার চেষ্টা করেছি। মুশকিল হরফ যেগুলো রয়েছে সেগুলো মাত্র 60টি হরফের বিশুদ্ধ উচ্চারণ শিখলে আপনার 29টি হরফের বিশুদ্ধ উচ্চারণ শেখা হয়ে যাবে। সেরকম একটা ছক আপনাদেরকে আমরা দিয়েছি। আমরা এক জবর, এক জের, এক পেশের ব্যবহার, সেইটার প্র্যাকটিস আমরা আপনাদেরকে করিয়েছিলাম। এরপর দুই জবর, দুই জের এবং দুই পেশের প্র্যাকটিসটা আপনাদেরকে আমরা করিয়েছিলাম। এরপরে আমরা আপনাদেরকে খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ দেখিয়েছিলাম। সাকিন বা জজম আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। এরপরে আমরা আপনাদেরকে তাজদীদের ব্যবহার আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম, তাজদীদের ব্যবহার, এবং সেটা আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি করিয়ে দেখেছি। এরপরে আমরা যেটা করেছি সেটি হলো আমরা 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ টানের যে চিহ্ন পরিচিতি সেটি আমরা আপনাদেরকে দেখিয়েছি। কোন চিহ্ন, যেমন এরকম সাপের মতো গোল একটা চিহ্ন যদি হয়, সেই সাপের মতো গোল চিহ্নটা হলে আপনি আসলে কিভাবে কত আলিফ উচ্চারণ করবেন এবং কত আলিফকে কিভাবে টানতে হয়। 1 আলিফ টানকে এভাবে 1 আলিফ আঙ্গুল উঠানো পরিমাণ টানতে হয়, 2 আলিফ, 3 আলিফকে এভাবে 3 আলিফ পর্যন্ত, 4 আলিফকে 4 আলিফ টান। এবং আমরা আপনাদেরকে দেখিয়ে পড়িয়েছিলাম, শিখিয়েছিলাম যে এরকম করে লম্বা একটা টান দিয়ে নিচের দিকে নামিয়ে দিলে এটা হচ্ছে 4 আলিফের টান। এবং সেখানে 4 আলিফ টানতে হবে কি পরিমাণ, এভাবে উলাইকা, এভাবে চারটা আঙ্গুল উঠানো পরিমাণ 4 আলিফ টান। এবং আপনাদেরকে আরেকটি জিনিস আমরা দেখিয়েছিলাম, সেটি কি জিনিস, সেটি হচ্ছে আপনি সর্বনিম্ন কি পরিমাণ আপনি টানলে অন্তত আপনার পড়া লাহানে জেলি হবে না, আপনার গুনাহ হবে না, এবং কি পরিমাণ আপনি টানলে আপনার 3 আলিফের জায়গায় অন্তত 1 আলিফ টানলে আপনার সেটা আদায় হয়ে যাবে। 4 আলিফের জায়গায় অন্তত যদি আপনি 1 আলিফ টানেন তাহলে আদায় হয়ে যাবে। সেটি লাহনে জেলি বা ভুল হবে না, সেটি সঠিক হবে। আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা ওয়াজিব গুন্না শিখেছিলাম। আপনারা কেউ আমাদের ক্লাসটা লিভ করবেন না, কারণ আমরা আপনাদেরকে চমৎকার কিছু বিষয় দেখাবো আজকে আমাদের শেষ অংশে। আমরা ওয়াজিব গুন্না দেখিয়েছিলাম আপনাদেরকে, মদ মোট 10 প্রকার সেটি দেখিয়েছিলাম, মধ্যে তবাই, মধ্যে আসলি, মধ্যে আরজি ইত্যাদি দেখিয়েছিলাম। এবং কলকলার ব্যবহার আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং এই কলকলার ব্যবহার আপনাদেরকে দেখিয়েছিলাম যে কলকলার হরফ কয়টি, কফ, ক, বা, জিম, দাল, 5টি। এই 5টি যদি আসে, এই 5টি হরফের মধ্যে যদি সাকিন হয় তাহলে সেগুলোকে ধাক্কা দিয়ে পড়তে হয়, সেটা আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে। এবং আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কি দেখিয়েছিলাম আপনাদেরকে আমরা শিখিয়েছিলাম নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম। এবং নুন সাকিন ও তানবিন পড়ার যে নিয়ম, সেই নিয়মে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম ইকলাব, ইদগাম, ইজহার এবং ইখফা, এই 4টি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। ইকলাবের হরফ হচ্ছে 1টি, বা আমরা ইদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং ইজহার হামজা, হা, আইন, হা, গইন, খ, সেইটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং এই হামজা, হা, আইন, হা, গাইন, খা আপনাদেরকে আমরা দেখানোর পরে আমরা কোরআন থেকে সরাসরি
পবিত্র কোরআনের আয়াত এনে সেই আয়াতটাকে আমরা প্র্যাকটিসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে আসলে এই ইকলাব, ইকফা, ইদগাম এবং ইজহার করতে হয়, এবং কোরআনে কতবার, প্রত্যেক পৃষ্ঠায় কতবার করে এগুলো আছে সেগুলো আমরা কোরআনের আয়াতের ছকের মাধ্যমে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা কিন্তু আমরা করেছি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। এরপরে আমরা আপনাদেরকে মিম সাকিনের ব্যবহার দেখিয়েছিলাম। মিম সাকিন পড়ার নিয়ম, মিম সাকিনের ইকফা রয়েছে, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফা গুন্না করে নাকের ভিতর লুকিয়ে পড়তে হয়। কুম বিইযনিল্লাহ, এইভাবে কিন্তু এটা আমরা আপনাদেরকে দেখানোর কিন্তু চেষ্টা আমরা করেছি। এবং এই মিম সাকিনের মধ্যে, মিম সাকিনের পরে যদি একটি মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে আপনাকে মিলিয়ে পড়তে, মিম আসে তাহলে আপনাকে মিলিয়ে পড়তে হবে। এবং এই মিম এবং বা ছাড়া বাকি যত হরফ আসে মিম সাকিনের পরে তাহলে কিন্তু আপনাকে ইজহার স্পষ্ট করে পড়তে হয়। এগুলো কিন্তু আমরা আপনাদেরকে ক্লাসে পড়িয়েছি। শুধু পড়াইনি, আপনাদেরকে সরাসরি কোরআন থেকে কিন্তু সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কোরআনে কতবার আসছে, কিভাবে আসছে, সেগুলো পড়তে হয় কিভাবে, প্র্যাকটিক্যালি আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর আমরা আপনাদেরকে 10টি সূরার বিশুদ্ধ মাস্ক, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা ফিল পর্যন্ত এবং সূরা ফিলের পর আমরা একটা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির মাস্কও কিন্তু আমরা আপনাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমাদের স্টুডেন্টদের মধ্য থেকে কেউ কেউ আবেদন করেছিলেন, সেটা আমরা আয়াতুল কুরসিরাও করিয়ে দিয়েছি। এবং আমরা আপনাদের সাথে আল কোরআন শিক্ষা নামে একটি সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যদি হোয়াটসঅ্যাপ এটা আপনারা যদি স্ক্রল করেন তাহলে কিন্তু আপনারা আমাদের এই সফটওয়্যার লিঙ্কটি পেয়ে যাবেন, অথবা যদি আপনাদের এখনও যদি কারো লাগে আবার আমরা সফটওয়্যার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেব যদি আপনাদের কারো প্রয়োজন মনে করেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 10টি ক্লাসে কোনোভাবেই পরিপূর্ণরূপে এই বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখানো সম্ভব না, অনেক কঠিন কাজ। তারপরেও আমরা যে প্রচেষ্টা চালিয়েছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি খুব বেসিক জরুরি জিনিসগুলো, এবং কোরআনে আমরা কিভাবে সেই বেসিক বিষয়গুলো আমরা জানতে পারি, কোরআন থেকে আমরা কিভাবে সেই বেসিক বিষয়গুলো প্র্যাকটিস করতে পারি সেটা দেখিয়ে দিয়েছি। তবে আমাদের ক্লাস যে মডিউলটি, এটি কিন্তু এখানেই শেষ নয়। আজকের ক্লাস এখানে শেষ মানে এখানেই শেষ নয়, এখানেই কিন্তু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি প্লিজ। আচ্ছা রেদওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আমরা ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট করে আমরা সিরিয়ালে ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলোকে সাজিয়ে দেবো, যাতে করে কেউ একজন একটা ক্লাসে ঢোকার সাথে সাথে পরবর্তী একটার পর একটা ক্লাস অটোমেটিক্যালি তার সে দেখতে থাকে এবং সেটা আসতে থাকে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পরামর্শের জন্য রেদওয়ান। ইনশাআল্লাহ আপনি ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের আরও নতুন কিছু সুসংবাদ আপনাদের জন্য রয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা এই ক্লাসটি এখানেই শেষ, এর অর্থ এটি নয়। এটি হচ্ছে আপনাদের শেখার শুরু, এবং আপনাদেরকে আমরা যে প্রেজেন্টেশন 14টা শেয়ার করেছিলাম, সেই 14টি প্রেজেন্টেশন যদি আপনারা প্রত্যেকটি ধরে ধরে প্র্যাকটিস করেন এবং আমাদের সাথে লেগে থাকেন, আমরা আপনাদের হাত কিন্তু ছেড়ে দিচ্ছি না। ফুরকান ইনস্টিটিউট আমরা আপনাদের সাথেই থাকবো, এবং আমরা ইনশাআল্লাহ আরও ক্লাসের শেষের দিকে একটা ভালো নতুন ঘোষণা আসতে যাচ্ছে, একটা নতুন সুসংবাদ আপনাদের জন্য রয়েছে। আপনারা ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আসলে আপনাদেরকে এই রিড আল কোরআন, শুদ্ধ করে বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াতের যে ক্লাসটি ছিল,
সেই মডিউলটি যেটি ছিল সেটি আমরা আপনাদেরকে দেখানোর পাশাপাশি আপনাদেরকে কি কি জিনিসগুলো আমরা দিয়েছি সেগুলো আপনাদেরকে দেখালাম। এখন আসুন আমরা একটু দেখি যে আমরা আন্ডারস্ট্যান্ড কোরআন, ভালো শুদ্ধভাবে কোরআন পড়ার পাশাপাশি কোরআনকে বুঝার, শব্দে শব্দে কোরআন বুঝা। আমরা অনেকে অনুবাদ করে কোরআনকে বোঝার চেষ্টা করি, কিন্তু আসলে আপনি যদি একটা ভালো ইংরেজি বই আসলে ভালো করে পড়তে চান, ভালো করে বুঝতে চান, অনুবাদ দিয়ে কিন্তু সেই মর্মটি বোঝা আসলেই কঠিন, আসলে দুঃসাধ্য। এই জন্য আমরা আপনাদেরকে উৎসাহিত করি, সব সময় বলে থাকি যে কোরআনকে বুঝতে হবে কোরআন থেকে। কোরআনের শব্দে শব্দ যদি আপনি বুঝতে পারেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল মানে হচ্ছে অল, সকল, সমস্ত, হামদু মানে প্রশংসা, প্রেইজেস অ্যান্ড থ্যাঙ্কস, লিল্লাহি, লি মানে হচ্ছে ফর, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর জন্য। এগুলো কিন্তু আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ, ওয়ার্ড বাই ওয়ার্ড শিখিয়েছি এবং আপনাদেরকে আমরা ভোকাবুলারিগুলো শিখিয়েছি। দ্যাটস ওয়াই আপনি যখন কোরআন পড়তে যাবেন, কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা শব্দে শব্দে কিন্তু আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন যে আসলে সেটার অর্থ কি, আল্লাহ কি বলতে চাচ্ছেন। আমরা কিন্তু সে প্রচেষ্টা, আমাদের যে সেকেন্ড মডিউল ছিল সেই সেকেন্ড মডিউলে কিন্তু আমরা চেষ্টা করেছি। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের এই ফুরকান ইনস্টিটিউট, এটি একটি অনলাইন কোরআন একাডেমি, ওইটি একটি রিসার্চ ল্যাব। আমাদের স্লোগান হচ্ছে কোরআনের ভুবনে আমরা কোরআনের সাথে থাকার যে সৌভাগ্য আমরা সেটি অর্জন করতে চাই। এবং 3-in-1 কোরআন শিক্ষা কোর্স লেভেল 1, এই লেভেল 1-এর আজকের আদ-দারসুল খামিস আশার লেসন 15, 15তম ক্লাস। আদ-দারস মানে হচ্ছে লেসন, আল খামিস 5, আশার মানে 10, 5-10 মানে হচ্ছে 15। আমরা গত ক্লাসে জমা এর প্রকার বা আকসামুল জমা করেছিলাম, যে প্লুরাল ফর্ম, যে প্লুরাল শব্দগুলো আমরা বলেছিলাম আপনাদেরকে, স্টুডেন্ট, ছাত্র, এখান থেকে স্টুডেন্টস শেষে এস যুক্ত করলে এটা প্লুরাল হয়ে যাচ্ছে। ঠিক তেমনি আরবি শব্দের শেষে যদি আপনি ওয়াও নুন বা ইয়ানুন যুক্ত করেন তাহলে সেটি জমা হয়ে যাচ্ছে। আবার চাইল্ড এবং চিলড্রেন, চাইল্ড শব্দটি একটি বহুবচন, একটি প্লুরাল, এটার বহুবচন করছে সিঙ্গুলার, এক বচন শব্দ, এটিকে আপনি চিলড্রেন, চাইল্ডটাকে চিলড্রেন করছেন, বহুবচন বা প্লুরাল করছেন, এটির মেন যে ওজনটি রয়েছে এটাকে ভেঙে চুরে। সুতরাং এটার একটা নাম আমরা পড়েছি জমা মুকাসসার, এবং জমা মুযাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম। জমা মুয়ান্নাস সালেমের কথা আমরা বলেছি আপনাদেরকে, শেষে শুধুমাত্র ওয়াহিদ মুযাক্কারের শেষে, ওয়াহিদ মুয়ান্নাসের শেষে শুধুমাত্র লম্বা আলিফ এবং লম্বা একটা তা যুক্ত করলে সেটি কিন্তু বহুবচন হয়ে যায়। এই বিষয়গুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। গত 14টি ক্লাসে আমরা যা যা শিখেছি সেই বিষয়গুলো আমরা আজকে রিভিউ দেখবো ইনশাআল্লাহ। মডিউল 2, দ্বিতীয় মডিউলে আমরা 3-in-1 কোরআন শিক্ষা কোর্স লেভেল 1-এর এই মডিউলে, অর্থাৎ কোরআন বুঝে পড়া অংশে আমরা কি কি শিখেছি সে বিষয়গুলো আমরা আপনাদেরকে এখন বলছি। আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে পড়েছি যে কোরআন পড়া ও কোরআন বুঝার গুরুত্ব। আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কোরআন যারা বুঝে পড়ে না, যারা কোরআন পড়েও না বুঝেও না, তাদের কি পরিণতি আল্লাহর কাছে, এবং ইসলামের জ্ঞান অর্জন করতে আগ্রহীও নয় যারা, তাদের দুনিয়াবী জীবনটা কেমন হবে সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। যারা কোরআন পড়েও না, কোরআন বুঝেও না এবং ইসলামের জ্ঞান অর্জন করতে আগ্রহীও নয়, এই সমস্ত লোকদের দুনিয়ার জীবন কেমন হবে সেটি আমরা আপনাদেরকে দেখিয়েছি। আল্লাহ তাআলার সাথে ইবলিস যে চ্যালেঞ্জ করেছিল, ওপেন চ্যালেঞ্জ করেছিল, সেই ওপেন চ্যালেঞ্জ আমরা আপনাদেরকে দেখিয়েছি। কোরআন পড়া, কোরআন বুঝা ও কোরআনের জ্ঞান অর্জন করার ফজিলত সেটি আমরা দেখিয়েছি আপনাদেরকে। তাদাব্বুরে কোরআন কি ও কিভাবে তাদাব্বুর করতে হয়, তাদাব্বুরে কোরআন কি এবং কিভাবে তাদাব্বুর করতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। কোরআন পড়া, বুঝা ও জ্ঞান অর্জনের ফজিলত, কোরআনের যে জ্ঞান অর্জন, সেই জ্ঞান অর্জনের ফজিলত হাদিসের আলোকে আপনাদেরকে দেখিয়েছি। আগে কোন জ্ঞান অর্জন করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা আলোচনার শুরুতে একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা সকল মুসলমানের উপর ফরজ। সুতরাং জ্ঞান অর্জন করবেন, কিন্তু কোন জ্ঞান অর্জন আগে করবেন সেটি হচ্ছে কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান। সেই কথাটি আমরা কিন্তু আপনাদেরকে বলেছি। কোরআনের জ্ঞান অর্জন করাও তার শেখানোর ফজিলত, হাদিসের বাণী। এই স্মল রিমাইন্ডার মনে রাখবেন, সেটা আপনাদেরকে বলেছিলাম যে কখনো কোন আলিমান, জ্ঞানী হতে হবে, আর মুতাআল্লিমান, শিখতে হবে, আর মুস্তামিআন, শুনতে হবে,
আও মুহিব্বান, আমাদেরকে আমরা কোরআন কোনারা আলেমও না, জ্ঞানীও না, শিখছিও না, শুনছিও না, ভালোবাসছি না। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাকুন খামিসান, পঞ্চমটা হয়েও না, ফাতুহলিক নাফসাক, তোমার জীবনকে ধ্বংস করে ফেলবে, তোমার জীবন ব্যর্থ হয়ে যাবে। এই কথাগুলো আমরা আপনাদের ক্লাসে বলেছিলাম। আপনি আজ শিখছেন, কাল আপনাকে শেখাতেই হবে, এটা বলেছিলাম। এরপর আমরা আপনাদের আরেকটা স্মল রিমাইন্ডার দিয়েছিলাম, আপনি আজ যা শিখছেন কাল আপনাকে শেখাতেই হবে। কোরআন পড়া, বুঝা ও ইসলামের জ্ঞান অর্জনের বিষয়ে আপনার টার্গেট সেট করুন। কিভাবে টার্গেট সেট করতে হবে সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত বলেছিলাম। আমি সবাইকে একটা কথা বলি, কি কথা বলি, যে আমাদের ক্লাসের শেষ পর্যন্ত জাস্ট লেগে থাকুন। প্র্যাকটিস করার ভয় থাকলে প্র্যাকটিস করার দরকার নাই, কিন্তু প্র্যাকটিস করার ভয়ে ক্লাসই করবেন না এমনটি যেন না হয়। জাস্ট দেখেন কি পড়া, ইনশাআল্লাহ দেখতে দেখতে অনেক কিছু আপনাদের শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কথাটা আমরা আপনাদেরকে বলেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি আশা রাখছি এবং আমি বিশ্বাস করি যারা আমার ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্লাসগুলো করেছেন তারা আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছেন। এবং আমি আপনাদের কাছ থেকে একটা অনুরোধ করব, সেটি হচ্ছে যারা আমার ক্লাসটি করেছেন অবশ্যই আপনারা আমার এই ক্লাসগুলো সম্পর্কে একটা রিভিউ, একটা কমপ্লিট রিভিউ আপনাদের কাছ থেকে আমি আশা করছি। আপনারা কি শিখেছেন, আপনারা আসলে এই ক্লাস দ্বারা কেমন উপকৃত হয়েছেন, আগে কি জানতেন, এখন কি জানছেন, এবং এই ক্লাসের বিষয়ে কোনো পরামর্শ যদি থাকে সেটা আপনারা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। প্রকৃতিগতভাবে কোরআন বোঝা, পড়া ও আমল করা সহজ। আল কোরআন বিশুদ্ধভাবে পড়ার জন্য যা জানা জরুরি সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। শেখা খুবই সহজ। কিভাবে সহজ সেটা আপনাদেরকে দেখিয়েছি। ধাপ 1, ধাপ 2, কিভাবে পড়ব। অনেকে আমার স্টুডেন্টদের মধ্যে অনেকেই বলেন যে ওস্তাদজি আমাদের বয়স এখন 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, বার্ধক্যে চলে এসছে, আমরা অনেক প্রফেশনে আছি, চাকরি করি, অফিস করি, আমরা রিটায়ারমেন্টে চলে এসেছি, এখন মুখস্থ করা সম্ভব না। তা আমি তাদের জন্য এমন একটি ইউনিক একটি ফর্মুলা আপনার তাদের জন্য দিয়েছি, সেটি হচ্ছে MT5T মেথোডোলজি। এটা আমার নিজস্ব আবিষ্কার, মেমোরাইজেশন থ্রু 5 টাইমস। আপনি শুধুমাত্র 5 বার পড়বেন, ম্যাজিকের মতো আপনার মুখস্থ হয়ে যাবে। যদি 5 বারে মুখস্থ হয় আবার 5 বার পড়বেন। এই 5 হচ্ছে একটি ম্যাজিক নাম্বার। আপনি সেটা যদি ফলো করেন, এটি অনেক গবেষণার ফসল। আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিভাবে কোনটাকে 5 বার পড়ে কিভাবে মুখস্থ করবেন সেগুলো কিন্তু আমরা কৌশলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রিয় শিক্ষার্থী ভাই বোনের। এরপরে আমরা আপনাদেরকে অত্যন্ত চমৎকার, আমি এই পর্যন্ত কোরআন শেখানো, শুদ্ধ করে কোরআন শেখানো সেটি আলাদা কোর্স, কিন্তু রিড আন্ডারস্ট্যান্ড কোরআন, কোরআনকে বুঝা, কোরআন থেকে কোরআনকে বুঝার যে কোর্স সারা পৃথিবীতে চলে, এর মধ্যে আমি ব্যক্তিগতভাবে 86টি কোর্সের সাথে পরিচিত আলহামদুলিল্লাহ। এই 86টি কোর্সের মধ্যে আমি যে আপনাদেরকে যে অংশটি দেখিয়েছি, আরবি বেসিক বাক্য গঠনের 14টি ফর্মুলা, এটি কেউ শেখান না, আলহামদুলিল্লাহ আমরা এটি শেখাই। এবং এই 14টি বেসিক ফর্মুলা শেখানোর মাধ্যমে আপনি আরবি গ্রামারের যেই বাক্যগুলো রয়েছে, বেসিক বাক্যগুলো যেগুলো কোরআনে হাজার হাজার বার আসছে, সেই বাক্যগুলোর গঠন প্রণালী আপনি শিখে ফেলবেন এবং সেগুলো আপনি জেনে যাবেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি। এরপর আমরা সূরা ফাতিহা শব্দে শব্দে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি, এবং এই সূরা ফাতিহা শেখার মাধ্যমে কোরআনের টোটাল 21% ভোকাবুলারি আপনারা শিখে গিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং এটার প্রত্যেকটা আয়াতের শিক্ষা, প্রত্যেকটা আয়াত যখন আপনি সালাতে পড়ছেন, আপনি সালাতে পড়ার সাথে সাথে কি কল্পনা করবেন, কি ভিজুয়ালাইজ করবেন, আমরা কিন্তু আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করেছি, সেগুলো বলার চেষ্টা করেছি। আমরা সূরা কাফিরুন শব্দে শব্দে শিক্ষা সহ আপনাদেরকে আমরা শেখানোর চেষ্টা করেছি, এবং আপনাদেরকে আমরা ভোকাবুলারি শিখিয়েছি। কোরআনে, মহাগ্রন্থ আল কোরআনে টোটাল শব্দ রয়েছে আমরা আপনাদেরকে বলেছিলাম 78,000-এর মতো, এর মধ্যে 1885 শব্দ বেসিক। এই কোর্সে আমরা 125 শব্দ শিখেছি, যেগুলো 42,419 বার বা 42,500 বার এগুলো পুনরাবৃত্ত হয়েছে, যেগুলো কোরআনের মোট 78,000 শব্দের 55 ভাগ আলহামদুলিল্লাহ। এগুলো আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি, এবং আপনারাও সেই ভোকাবুলারিগুলো দেখার চেষ্টা করেছেন। আপনারা যারা আমার ক্লাসগুলো নিয়মিত করেছেন তারা খেয়াল করেছেন, সেগুলো যদি আপনারা ক্লাস করে না থাকেন তাহলে আপনারা ইউটিউবে দেখতে পারেন। ইউটিউবে দেখতে পারেন যে আমাদের এই ক্লাসগুলো এতটাই চমৎকার, আপনার জানা জিনিস যদি আপনি অলরেডি জানেন, সেই জানা জিনিস দিয়ে কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে শেখানোর জন্যে। কেন? কারণ আপনাদের জানা জিনিস যদি আপনাদেরকে আমরা শেখাতে চেষ্টা করি, তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে
সেগুলো আয়ত্ত করতে পারবেন অল্প সময়ে এবং সেগুলো কম সময় কনজিউম করে। এবং এই ভোকাবুলারিগুলো আমরা শেখানোর চেষ্টা করেছি। এবং আরবি গ্রামারের মোট 10টি টপিক আপনাদেরকে আমরা পড়িয়েছি, যেটা গ্রামারের মেইন। সেগুলোকে সুকৌশলে ভাষার মাধ্যমে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ। এরপর আরবি গ্রামারের আমরা এই 10টি টপিক আমরা আপনাদেরকে শিখিয়েছি। কি কি টপিক ছিল সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। ইসিম, জমির, ফেয়েল, হরফ আমরা আপনাদেরকে দেখিয়েছি। অর্থাৎ ইসিম মানে হচ্ছে নাউন, আর জমির মানে হচ্ছে হুয়া হুয়া, হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন, না না নাহনু। ফেয়েল পড়িয়েছিলাম আমরা আপনাদেরকে। হরফ পড়িয়েছিলাম। হুরুফুল জার বারবার করে এগুলো আসছে কোরআনে, অসংখ্যবার কোরআনে আসছে। মুযাক্কার মুআন্নাস আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। পুরুষবাচক শব্দ, মহিলাবাচক শব্দ, মুমিনুন, মুসলিমুন পুরুষবাচক শব্দ, এইটার বহুবচন বা জমা হচ্ছে মুমিনুনা, মুসলিমুনা, মুমিনিনা, মুসলিমিনা, এগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং মুআন্নাস শব্দ যেমন মুসলিমাতুন, মুমিনাতুন, এগুলো আপনাদেরকে আমরা দেখিয়েছি। এবং এগুলো আমরা আপনাদেরকে বলেছি যেগুলো সেটা শুধুমাত্র আলিফ এবং লম্বাতা যুক্ত করলেই সেটা প্লুরাল বা সেটা বহুবচনে পরিণত হয়। কি চমৎকার আরবি ভাষা, কি চমৎকার তার শেখানোর পদ্ধতি, আলহামদুলিল্লাহ। এবং আমরা আপনাদেরকে ওয়াহিদ, তাসনিয়া, জমা, সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল, এক বচন, দ্বিবচন, বহুবচন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং আকসামুল জমা, জমার যে প্রকার, কয় প্রকারের বহুবচন হতে পারে। জমা মুকাসসার, চাইল্ড, চিলড্রেন, জমা মুযাক্কার সালেম, জমা মুআন্নাস সালেম, যেমন মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমুনা। এরপরে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম জমা মুআন্নাস সালেম, মুসলিমাতুন। এই যে একটা সহজ করে, অনেক সহজ করে গ্রামারের মধ্য দিয়ে নয়, কোরআনের আয়াতের ভেতর দিয়ে, কোরআনের আয়াত আলোচনা গল্প করার ছলে আমরা আপনাদেরকে গ্রামার শেখানোর চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। এবং জমির, মুত্তাসিল, মুনফাসিল, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না, আনা নাহনু, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না না, এই যে একসাথে আসে বা মুত্তাসিল অর্থাৎ অবজেক্টিভ ফর্ম, এগুলো কিন্তু আপনাদেরকে আমরা শেখানোর চেষ্টা করেছি। আকসামুল হুরুফ, হুরুফুল জার, হুরুফুল আতফ এবং হুরুফুল নিদা, ওই যে ইয়া, ইয়া আল্লাহুম্মা, ইয়া রাব্বানা, ইয়া রাজুলান, এই যে একটা ইন্টারজেকশনস আমরা আপনাদেরকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, যে 8টা যে পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচ 8টা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। নাউন হচ্ছে ইসিম, প্রোনাউন হচ্ছে আপনার জমির, অ্যাডজেক্টিভ হচ্ছে সিফত বা নাআত, ভার্ব হচ্ছে ফেইল, অ্যাডভার্ব হচ্ছে আমাদের আমরা অ্যাডভার্বকে বলেছি মুতলাক, অর্থাৎ অ্যাডভার্ব যেগুলো ভার্বকে মডিফাই করে। আমাদের যে ভার্বগুলো রয়েছে আওসাফুল ফেইল, অর্থাৎ কোনো একটা কাজের আমি কাজটা করলাম, ভালো করে করলাম, ফাআলতু ফি'লান, আওসাফুল ফেইল, সেটা আমরা দেখেছি। প্রিপোজিশন, এগুলো হুরুফুল জার, কনজাংশন, এগুলো হুরুফুল আতফ, এই যে দেখতে পাচ্ছেন প্রিপোজিশন হচ্ছে আল হুরুফুল জাররা, আর হুরুফুল আতফ হচ্ছে কনজাংশন, এবং হুরুফুল নিদা ইন্টারজেকশন। এই যেগুলো আমরা আপনাদেরকে কিন্তু এই 8টা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন 8টা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং আমরা আপনাদেরকে তাসরিফুল আবওয়াব, আসুলাসি আল মুজাররাদ, নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ফাতাহা, ফাতাহু, ফাতাহাত ফাতাহাতা, ফাতাহনা, ফাতাহতা ফাতাহতুমা, ফাতাহতুম, ফাতাহতি ফাতাহতুমা, ফাতাহতুন্না, ফাতাহতু ফাতাহনা, এগুলো কিন্তু এই ফেলগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করেছি। আমাদের এই কোর্সটা এই পর্যন্ত, পরবর্তী কোর্সে আবার আপনাদের সাথে দেখা হবে। তবে কোথাও যাবেন না, আপনাদের জন্য একটা সুসংবাদ অপেক্ষা করছে। সর্বশেষ মডিউলে আমরা সেটা বলবো। আমরা দোয়া করতে থাকবো, রাব্বি জিদনি ইলমা, ও আল্লাহ ইনক্রিজ মি নলেজ। ফিজিক্স হতে পারে, বায়োলজি হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, সিভিল ইঞ্জিনিয়ারিং হতে পারে, হোয়াট এভার ইট ইজ, নলেজ আমাদেরকে বাড়াইতে হবে। কারণ আল্লাহ আমাদেরকে নলেজ বাড়াতে বলেছেন। তবে এই নলেজের ক্ষেত্রে প্রেফারেন্স কোরআনের নলেজটা আমাদেরকে শিখতে হবে, সুন্নাহ নলেজটা শিখতে হবে। এবং আমাদের ইন্টেনশন, নিয়তটাকে ঠিক রেখে আমরা যে নলেজই আমরা শিখব, আমরা
আমরা মেরিন ইঞ্জিনিয়ারিং শিখলাম, আমরা রকেট সায়েন্স শিখলাম, হোয়াট এভার উই স্টাডি, সবকিছুই কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং সেটাই হচ্ছে সেই জ্ঞান। জ্ঞানটা অখণ্ড একটা বিষয়। জ্ঞানকে আপনি আলাদা করবেন, যেটা কোরআনের জ্ঞান, এটা হাদিসের জ্ঞান, এটা সুন্নাহর জ্ঞান, এটা ফিজিক্স কেমিস্ট্রি, না। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিও কোরআনের জ্ঞান। আপনি কোরআনে ঢুকে দেখবেন যে অ্যাস্ট্রোলজি, এখানে মেরিন ইঞ্জিনিয়ারিং, এখানে বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি, এখানে সব সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে আল্লাহ, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং সব কিছু এখানে বলে দেয়া আছে কোরআনের মধ্যে। বায়োটেকনোলজি, একজন আজান হচ্ছে বাইরে, আমাদের কেউ একজন আজানের জবাব দেন। এই যে এই জ্ঞানগুলো অর্জন করতে হবে। আল্লাহ আমার দোয়া করতে হবে, হে আল্লাহ, ও মাই লর্ড, রব্বি জিদনি ইলমা, ইনক্রিজ মি নলেজ। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। কোরআন তেলাওয়াত করতে থাকুন, কোরআন বুঝুন, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করুন, কোরআন আপনার জীবনে বাস্তবায়ন করুন, শিক্ষা প্রচার করুন এবং তার সবখানে ছড়িয়ে দিন। আসুন আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আল কোরআন পড়তে, কোরআন বুঝতে, কোরআন আন্ডারস্ট্যান্ড রিয়েলাইজেশন করতে, কোরআনকে ফলো করতে এবং কোরআনের শিক্ষাকে সর্বত্র যা জানেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হোয়াটএভার ইউ নো, জাস্ট স্প্রেড ইট, convey the message of the Islam to the people, to the civilization. তোমার যে নলেজ আছে সেটা কনভে করো, আরেকজনকে ছড়িয়ে দাও, পৌঁছে দাও, যা জানো। ওয়ালাউ আয়া, অ্যাটলিস্ট এ ভার্স, একটা আয়াত যদি তুমি জানো সেটা পৌঁছায় দাও। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আপনাদের সামনে আলোচনা করছিলাম এবং তুলে ধরছিলাম কি কি বিষয়গুলো, কি কি জিনিসগুলো আমরা আমাদের এই আন্ডারস্ট্যান্ড কোরআন কোর্সে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, শেখানোর চেষ্টা করেছি। এবার আসুন আমরা দেখি যে আমরা আমাদের সর্বশেষ মডিউল, আমাদের যে সর্বশেষ মডিউলটি ছিল আমাদের যে 3টি মডিউল, এই 3টি মডিউলের প্রথম যে মডিউলটি আমাদের সাথে ছিল, সেই মডিউলটিতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, আমরা কি দেখিয়েছিলাম? আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম রিড আল কোরআন উইথ তাজউইদ। সেকেন্ড মডিউলে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আন্ডারস্ট্যান্ড কোরআন, বেসিক অ্যারাবিক, বেসিক কোরআনিক গ্রামার, সেটা আমরা দেখিয়েছি। এবং আজকে থার্ড যে অংশটি আমাদের ছিল, সেখানে ইসলামের বেসিক প্রিন্সিপালস অফ ইসলাম, বেসিক কনসেপ্টস অফ ইসলাম, আমরা আপনাদেরকে ইসলামের মৌলিক শিক্ষা আমরা শেখানোর চেষ্টা করেছি। এই 3-in-1 কোরআন শিক্ষা কোর্সের সিলেবাস মডিউল 3-তে আমরা আপনাদেরকে কি শিখিয়েছিলাম? আমরা ইমান কি, ইসলাম কি, ইসলামের 5টা স্তম্ভ, আকায়েদ, তাওহীদের প্রকারভেদ, ইসলামে ইবাদতের কনসেপ্ট, সালাত কি জিনিস, আকিমুস সালাত কি জিনিস, ইমান ভঙ্গকারী কি কি উপাদান রয়েছে, আমাদের ইমান ভেঙে ফেলে কি কি জিনিস, সালাতের পরবর্তী দোয়া ও জিকির, কি কি দোয়া আমরা পড়ব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরালাম। এখন আমাদের এমন কিছু দোয়া আছে অত্যন্ত চমৎকার, খুব রেফারেন্স দিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে। আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যান, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমরা আপনাদেরকে ফাইলটা দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, সেখানে আমরা ফাইলটা দিয়ে দিয়েছি। ওই ফাইলে দেয়া আছে যে আপনি নামাজ সালাম ফেরানোর পর কি কি দোয়া পড়বেন, মোবাইলে ডাউনলোড করে নিলেন, পিডিএফটা দেখে দেখে পড়লেন, কি কি দোয়া পড়লো, কত ফজিলতের দোয়া। আল্লাহুম্মা বাহিদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, কত চমৎকার চমৎকার দোয়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আমি যেন তোমার জিকির করতে পারি, তোমার শুকর করতে পারি এবং তোমার ইবাদত করতে পারি চমৎকারভাবে, আমাকে আইন্নি, আমাকে হেল্প করো। সালাতের পরে যদি আপনি দোয়াটা করেন, আল্লাহ যদি সেটা কবুল করে নেন, তাহলে ইটস হিউজ, অনেক বড় একটা ইস্যু। তো আমরা সেটাও আপনাদেরকে কিন্তু শেখানোর চেষ্টা করেছি, ক্লাসে দিয়ে দিয়েছি আপনাদেরকে মডিউলটি। যদি কারো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং সেখানে স্ক্রল করলেই আপনারা উপরের দিকে সেটা দেখতে পাবেন। তারপরেও আজকের ক্লাসের শেষে আমরা ওই ফাইলটি আবারও আপলোড করে দেবো ইনশাআল্লাহ, এবং কোরআন শিক্ষার যে সফটওয়্যারটি রয়েছে সেটিও আমরা আবার আপলোড করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আমাদের কোর্স কোঅর্ডিনেটর যিনি রয়েছেন তাকে বিষয়টি নোট করার জন্য অনুরোধ করছি। জি, এরপর আমরা পড়েছিলাম ইমান ভঙ্গকারী উপাদানসমূহ, সালাতের তাসবিহ, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, কি কি সালাতে রয়েছে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী ইসলামের শিষ্টাচার এবং উত্তম চরিত্র। আমরা আপনাদেরকে ইসলামের অর্থ শিখিয়েছি, ইমানের সংজ্ঞা দেখিয়েছি, ইমানের মূল ভিত্তি কি সেটা দেখিয়েছি, আল্লাহর প্রতি ইমান বা বিশ্বাস দেখিয়েছি,
ফেরেশতাদের প্রতি ঈমান বা বিশ্বাস দেখিয়েছি, নবী রাসূলগণের প্রতি ঈমান বা বিশ্বাস দেখিয়েছি, আসমানি কিতাবের প্রতি ঈমান বা বিশ্বাস দেখিয়েছি, কিয়ামতের প্রতি ঈমান বা বিশ্বাস দেখিয়েছি, তাকদীরের প্রতি ঈমান বা বিশ্বাস দেখিয়েছি, ঈমান ভঙ্গের কারণ কি কি সেটি দেখিয়েছি এবং শিরক ও কুফর দেখিয়েছি। এরপর আমরা আপনাদেরকে তাওহীদের অংশে ইসলামের অর্থ, ঈমানের ভিত্তি, আল্লাহর প্রতি ঈমান, তিনটি ক্ষেত্রে আল্লাহর যে তাওহীদ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং আমাদের সালাতের যে শিডিউলটি ছিল, সালাতের যে আউটলাইনটি ছিল, সেখানে আমরা সালাতের পরিচয়, সালাতের গুরুত্ব, ইসলামের সালাতের ধারণাটা কোত্থেকে আসলো, ব্যাকগ্রাউন্ডটা, যে সালাতটা আসলে অ্যাকচুয়ালি কি, আমাদের কাছে সালাতটা কেন আদায় করতে হয়, এই কথাগুলো আমার প্রভু সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা, মাই লর্ড, এই মাই লর্ডের যে কনসেপ্ট আছে সেটা কি, সেটা আমরা কিন্তু আপনাদেরকে ক্লাসে দেখানোর চেষ্টা করেছি। সালাতের মৌলিক কিছু নিয়ম, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব, এবং চেয়ারে সালাত আদায় করলে কিভাবে করতে হবে। আপনি চাইলেই কি চেয়ারে আদায় করতে পারবেন সালাত? আপনার জন্য কি চেয়ারে সালাত আদায় করার সুযোগ আছে কিনা সেটাও কিন্তু আমরা ক্লাসে বলেছি। অবশ্যই সুযোগ আছে, যদি সেটা আপনার ওজর হয়, সেই ওজরটি মাকুলি এবং ডক্টর কর্তৃক অ্যাডভাইস হতে হবে। মন চাইলে সালাত চেয়ারে বসে আদায় করা যাবে না। সালাতে খুশুখুজুর ধারণা, সালাতে মনোযোগ এবং খুতবা চলাকালীন কথা বলা যাবে কিনা, হারাম। ইমাম খুতবা শুরু করছে, আপনি কথা বলতে পারবেন না, কাউকে কথা বলতে নিষেধও করতে পারবেন না। ফালা সালাত ওয়ালা কালাম, দুই খুতবার মাঝে কথা বলা, দুই খুতবার মাঝে দোয়া করা, এবং সালাতে মোবাইল বন্ধ করা যাবে কিনা। আপনি সালাতে জামাতে পড়ছেন, মোবাইলে রিংটোন বেজে যাচ্ছে, আপনি বন্ধ করতে পারবেন কিনা? অবশ্যই করতে পারবেন। সেটা একবার এক হাতে 3 তাসবিহ পরিমাণ সময়, এর মধ্যে আপনি তাড়াতাড়ি করে বন্ধ করতে পারবেন, অথবা মোবাইল বন্ধ করতে পারবেন, অথবা রিংটোন বন্ধ করতে পারবেন, রেসপন্স করতে পারবেন। সালাত বিনষ্টকারী বিষয়সমূহ সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি, এবং আমরা আপনাদেরকে ইসলামিক শিষ্টাচার শিরোনামে নিয়তের সাথে সংশ্লিষ্ট শিষ্টাচার, আল্লাহর প্রতি শিষ্টাচার ও আচরণ, আল কোরআনের প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শনের শিষ্টাচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের শিষ্টাচার, রাসূলকে কীভাবে আমরা সম্মান করব, কোরআনকে কীভাবে সম্মান করব, আল্লাহকে কীভাবে সম্মান করব, এই কথাগুলো কিন্তু আমরা আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এবং নিজের প্রতি কী কী দায় দায়িত্ব রয়েছে, আপনার মাতা পিতার প্রতি কী কী দায় দায়িত্ব রয়েছে, কী কী শিষ্টাচার রয়েছে, শিশুর প্রতি, ভাই বোনের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি এবং আত্মীয়ের প্রতি, সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের তিনটা মডিউলের সবগুলো অংশই আমরা শেষ করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আমাদের বেসিক ইসলামিক স্টাডিজের কয়েকটি স্লাইড আমাদের বাকি ছিল। আমরা সেই স্লাইডগুলো এখনই দেখব খুব সংক্ষেপে। এরপরেই আমরা আমাদের জন্য যে চমৎকার একটা ঘোষণা অপেক্ষা করছে, সেই ঘোষণায় চলে যাব ইনশাআল্লাহ। তার আগে আমরা একটু দেখে আসি মাতা পিতার প্রতি কী শিষ্টাচার আমাদের রয়েছে, আমরা মাতা পিতার প্রতি কী করতে হবে, কী কর্তব্য এবং কী দায় দায়িত্ব আমাদের রয়েছে। প্রিয় শিক্ষার্থী আর ভাই বোনেরা, দেখুন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে আদেশটি দিয়েছেন, যে নির্দেশটি আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন, সেটি কি? 17 নম্বর সূরা 23 থেকে 24 নম্বর আয়াত, যেই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, সেই মিরাজ থেকে আমাদের জন্য তিনি যে বিষয়টি নিয়ে এসেছিলেন, 14টি শিক্ষা তিনি নিয়ে এসেছিলেন মেরাজ থেকে। তার মধ্যে এখানে কয়েকটির কথা বলা হচ্ছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার রব নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারোর ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হলে তাদেরকে বিরক্তিসূচক কিছু বলো না, এবং তাদেরকে ভৎসনা করো না, ধমক দিও না, তাদের সাথে উচ্চ স্বরে কথা বলো না, তাদের সাথে কথা বলো সম্মানসূচক নম্রভাবে, এবং তাদের উভয়ের জন্য ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের উভয়ের জন্য দয়া পরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও, এবং বলো ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং বলো হে আমার রব, তাদের প্রতি আপনি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে। 31 নম্বর সূরা 14 নম্বর আয়াতে আমি তো মানুষকে তার পিতামাতার প্রতি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা,
আমি তো মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। মা সন্তানের কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মা সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ওস্তাদজি, বলা হয়, প্রচলিত আছে, সমাজে প্রচলন আছে, গ্রামে শহরে সব জায়গায়, যে ছেলে হলে 2 বছর দুধ খাওয়াতে হবে আর মেয়ে হলে একটু বেশি 2.5 বছর দুধ খাওয়াতে হয়। এই ধারণাটি মিথ্যা, এই ধারণাটি ভুল। আমরা অবশ্যই, আমরা যারা রয়েছি, আমরা অবশ্যই ছেলে মেয়ে উভয়কেই আমরা 2 বছর দুধ খাওয়াবো। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিধান। সুতরাং আমার প্রতি আল্লাহর যে আদেশ রয়েছে আমি সেটি পালন করব। সুতরাং আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও, আল্লাহ বলছেন। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে, এরপরে পিতা মাতার প্রতি। কত গুরুত্বপূর্ণভাবে, কত চমৎকারভাবে আল্লাহ সে কথা বলছেন। এরপর আল্লাহ বলছেন ওয়া ইলাইয়াল মাসির, প্রত্যাবর্তন তো করবে আমারই নিকট। বাবা মা অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন যে ওয়া ইলাইয়াল মাসির, প্রত্যাবর্তন তো আমার নিকটই। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, একজন সন্তান কখনো তার মাতা পিতার ঋণ পরিশোধ করতে পারবে না, তবে যদি দাস পিতাকে ক্রয় করে। মুক্ত করাটা ভিন্ন কথা। একজন দাস পিতা যদি থাকে, অর্থাৎ আপনার বাবাকে কেউ বিক্রি করে দিয়েছে, সেই বাবাকে যদি আপনি কিনে তাকে মুক্ত করে দেন, সেটার কথা ভিন্ন আসছে। সেই সিচুয়েশন অবশ্য আমাদের এখন এই সমাজে নাই। এরপরে অর্থাৎ মাতা পিতার ঋণ শোধ করা কখনোই সম্ভব না। আনসারদের মধ্য থেকে একজন লোক, মুসনাদ আহমদ একটা হাদিস আসছে, আনসার থেকে একজন লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, বাবা মা মারা যাওয়ার পরে তাদের প্রতি আমার কি কোনো কর্তব্য আছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, তোমার 4টি কর্তব্য রয়েছে। তোমার 4টি কর্তব্য রয়েছে পিতা মাতার প্রতি। সেই 4টি কর্তব্য কি? তাদের জন্য দোয়া করবে। দ্বিতীয় হচ্ছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তুমি। নাম্বার 3, তাদের প্রতিশ্রুতি পূরণ করবে। তারা যদি কোনো ওসিয়ত করে যায়, তারা যদি কোনো প্রতিশ্রুতি রেখে যায়, সেটা তোমরা পূরণ করবে। এবং নাম্বার 4, তাদের ঘনিষ্ঠ বন্ধু যারা রয়েছে তাদেরকে সম্মান করবে। বাবা মায়ের যে ক্লোজ ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে সম্পর্ক রাখবে, তাদেরকে ভালোবাসবে, তাদের খোঁজ খবর নিবে। এগুলোই হলো পিতা মাতার মৃত্যুর পর আপনার আমার উপর অর্পিত দায়িত্ব। মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি এসছে। এজন্য পিতা মাতা জীবিত থাকলে হাদিসের মধ্যে আসছে যে রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রাব্বি সাখাতুল ওয়ালিদাইন, যে তোমার পিতা মাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। তোমার পিতা মাতা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট। সো we should be very much careful concerning the parents. বাবা মায়ের বিষয়টা খুবই সেন্সিটিভ। আমরা বিয়ে শাদী করার পরে বাবা মায়ের প্রতি যে আমরা ইহসান করা, তাদের এবং স্ত্রীদের মধ্যে যে ব্যালেন্স করা ফ্যামিলির মধ্যে, আমরা সেগুলো করতে অনেক সময় কষ্ট হয়ে যায়। আমাদের খেয়াল রাখতে হবে, বাবা মায়ের সন্তুষ্টি হচ্ছে জান্নাত, বাবা মায়ের অসন্তুষ্ট হচ্ছে জাহান্নাম। এবং তাদের মৃত্যুর পরে, বাবা মা মারা যাওয়ার পরে এই 4টি দায়িত্ব আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। এরপর সর্বাবস্থায় পিতামাতার আদেশ নিষেধ মেনে চলতে হবে। তবে আল্লাহর অবাধ্যতার বা শরিয়া বিরোধী কোনো আদেশ নিষেধ তাদের মানা যাবে না। সমস্ত বিষয়ে তাদের সম্মান দেখাতে হবে। কথাবার্তা আচার আচরণে তাদের প্রতি অত্যন্ত কোমল ও সদয় থাকতে হবে। তাদের সাথে কখনো উচ্চ স্বরে কথা বলা যাবে না। এখানে আনসার বলতে কাকে বোঝানো হয়েছে? জি, আমাদের একজন প্রশ্ন করেছেন যে আনসার থেকে একজন, রাজুলুম মিনাল আনসার হাদিসের মধ্যে আসছে, মানে আনসার সাহাবী এবং মুহাজির সাহাবী, অর্থাৎ মদিনায় বসবাসকারী সাহাবী যারা মদিনায় ছিলেন তাদেরকে বলা হয় আনসার, যারা সহযোগিতা করেছে। আর যারা মক্কা থেকে মদিনায় এসছে তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। ওই আনসার সাহাবী যারা মক্কা থেকে যারা হিজরত করে এসছে, তাদেরকে যারা সহযোগিতা করেছে, নুসরত করেছে, তাদেরকে বলা হয় আনসার সাহাবী। হাদিসের মধ্যে হচ্ছে রাজুলুম মিনাল আনসার। আনসার সাহাবীদের মধ্যে অর্থাৎ মদিনাবাসী কোন একজন সাহাবী জিজ্ঞেস করেছেন, আনসার কোনো নাম না, একজন মদিনাবাসী একজন সাহাবী জিজ্ঞেস করেছেন আল্লাহ রসুলকে যে হে আল্লাহ রসুল, আমার বাবা মা মারা যাওয়ার পর আমার কি কর্তব্য? তখন আল্লাহ রসুল এটা বলেছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। বাবা মায়ের সাথে কখনোই তাদের সাথে উচ্চবাচ্য করা যাবে না এবং
উঁচু স্বরে কথা বলা যাবে না। আপনি মনে করতেছেন যে এটা এত সহজ বিষয় না, এত সহজ বিষয় না। আল্লাহ বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আদেশের পরে, আল্লাহর ইবাদতের আদেশের পরেই পিতামাতার কথা আসছে। সো পিতামাতার সাথে আপনি ঝগড়া করবেন, বিবাদ করবেন না। তারা যদি আপনাকে শরিয়া বিরোধী কোনো কথা না বলে, তারা যদি আপনাকে পর্দার বিধান লঙ্ঘন করতে বলে, তাহলে তাদের কথা মানবেন না। কারণ শরিয়া পর্দা মেনটেন করা এটা আপনার জন্য ফরজ। তারা যদি আপনাকে বলে যে সিনেমা হলে সিনেমা দেখতে যেতে, বারে যেতে, আপনাকে যত্রতত্র অন্যায় করতে, তাহলে আপনি করবেন না। কিন্তু তারা যদি আপনাকে সঠিক আদেশ দেন, যেটা শরীয়তসম্মত অথবা মুবাহ জায়েজ কোনো বিষয়ের আদেশ দেয়, আপনাকে সেটা আপনার সাধ্যের মধ্যে থাকলে করতে হবে, নাহলে বুঝিয়ে বলতে হবে। কখনো কারো একক পক্ষ নেবেন না, যে বাবার পক্ষ হয়ে গেলেন, মাকে আপনি ছেড়ে দিলেন, বা মায়ের পক্ষ নিচ্ছেন না, মা আপনার উপর রাগ, এরকম না। একক পক্ষ নেওয়া যাবে না, দুজনের পক্ষে আপনাকে থাকতে হবে। মাতা পিতার নাম ধরে ডাকা যাবে না, বরং মা বাবা বলে সম্বোধন করতে হবে। তবে বাবা মাকে আনন্দ, তাদের সাথে ঠাট্টামশ করা যাবে, ছেলে মেয়ে হিসেবে একটু ফ্রি হওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তবে তাদের নাম ধরে বা তারা অসন্তুষ্ট হয় এমন সম্বোধনে তাদেরকে ডাকা কখনোই যাবে না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা তাদের প্রতি যথাসম্ভব দায়িত্বশীল হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং তাদের আনুগত্য করতে হবে, তাদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করবে, তাদের প্রতিশ্রুতি পূরণ করবে এবং তাদের ঘনিষ্ঠ বন্ধুদের সম্মান করতে হবে। এবার আসুন, আমাদের কি কি দায়িত্ব রয়েছে একটা শিশুর প্রতি। শিশুর প্রতি আমাদের কি দায়িত্ব? আপনার প্রতিবেশী হতে পারে, আপনার ছেলে মেয়ে হতে পারে, আপনার ভাতিজা ভাগিনা ভাগ্নি, অথবা আপনার যে কেউ এরকম শিশু হতে পারে, আপনার এলাকার পরিচিত, তার প্রতি আপনার কি দায়িত্ব রয়েছে। আবু দাউদের মধ্যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তানকে 7 বছর বয়সে সালাত শিক্ষা দাও। মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবঈন, যে সন্তানকে 7 বছর বয়সে সালাত শিক্ষা দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, আর 10 বছর বয়সে সালাতের জন্য প্রহার করো যদি নামাজ না পড়ে। নামাজ শিখাতে গিয়ে মারতেও আদেশ দিয়েছে। ওয়াফাররিকুহুন্না ফিল মাদাজ, এবং তাদের বিছানা আলাদা করে দাও। অনেক পিতামাতা দেখা যায় যে বিছানা আলাদা করে দেন না, বিছানাও আলাদা করে দিতে হবে। তাদের একটা বয়স, তাদের পার্সোনালিটি রয়েছে, তাদের প্রাইভেসি রয়েছে, পিতামাতার সাথে থাকা যাবে না, আলাদা করে তাদের ব্যবস্থা করতে হবে, পৃথক করে দিতে হবে। এটি হচ্ছে শিশুদের প্রতি আমাদের দায়িত্ব। অর্থাৎ 7 বছরে সালাত শেখাতে হবে এবং তাদেরকে কোরআন শেখাতে হবে, ইসলামের বেসিক যে জ্ঞানগুলো সেগুলো শেখাতে হবে। এর মধ্যে 10 বছর বয়স পর্যন্ত সে যদি নামাজ না পড়ে, বালেগ হওয়ার পরেও যদি সে নামাজ না পড়ে, তাহলে তাকে মারার, পিটিয়ে নামাজের লাইনে, ইসলামের পথে এবং ইসলামের শিক্ষা দেওয়ার কথা এখানে বলা হয়েছে, এবং বিছানা আলাদা করে দেওয়ার কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এবার আসুন ভাই বোন, আমাদের যে ভাই বোন, তাদের প্রতি আমাদের কি দায়িত্ব রয়েছে। ভাই বোনের প্রতি শিষ্টাচার বাবা মা ও শিশুদের প্রতি শিষ্টাচারের মতোই। বাইহাকি শরীফের একটি হাদিসের মধ্যে রয়েছে, ছোট ভাই বোনের উপর বড় ভাইয়ের অধিকার সন্তানের উপর পিতার অধিকারের মতোই। অর্থাৎ আপনি যদি বড় ভাই হন, বড় বোন হন, তাহলে আপনার ছোট ভাই বোন যারা রয়েছে তাদের উপর আপনার দায়িত্ব রয়েছে অনেক বেশি। আপনার বাবা মায়ের যেমন আপনার তার বাচ্চাদের প্রতি দায়িত্ব রয়েছে, আপনাদের প্রতি দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি বড় ভাই হিসেবে, বড় বোন হিসেবে আপনার উপরও দায়িত্ব রয়েছে আপনার ছোট ভাই বোনদেরকে মানুষ করার, তা অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করার, তাদেরকে শিক্ষায় দীক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার, সামাজিক আর অর্থনৈতিক মানসিক সব দিক থেকে তাদেরকে সাপোর্ট দেওয়ার আদেশ কিন্তু এই হাদিসের মধ্যে রয়েছে। মুস্তাদরিকে হাকিমের একটি হাদিসের মধ্যে এসছে, মাতা পিতা ও ভাই বোনের প্রতি কর্তব্যশীল হও, অতঃপর যারা নিকটাত্মীয় তাদের প্রতিও যত্নবান। অর্থাৎ আপনাকে আগে মাতা পিতা প্রতি কর্তব্যশীল হতে হবে, ভাই বোনের প্রতি হতে হবে, এরপরে আপনার দায়িত্ব হচ্ছে নিকটাত্মীয় যারা রয়েছে, ওয়াদিল কুরবা, নিকটাত্মীয় যারা রয়েছে তাদের খোঁজ খবরও আপনাকে নিতে হবে। এরপর স্বামী স্ত্রীর প্রতি শিষ্টাচার। আমরা এই মডিউলটা দিয়েই আমাদের এই আলোচনা করেই আমাদের কিন্তু আজকের আলোচনা শেষ হয়ে যাবে, এবং যে ঘোষণা সুসংবাদ আপনাদের জন্য অপেক্ষা করছে সেটি কিন্তু আসতে যাচ্ছে। স্বামী স্ত্রীর প্রতি শিষ্টাচার, সেটি কি? সূরা বাকারার 2 নম্বর সূরার 228 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আর নারীদের উপর তাদের স্বামীদের যেরূপ সত্ত্ব আছে, স্ত্রীদেরও তাদের পুরুষদের উপর তদনুরূপ ন্যায়সঙ্গত অধিকার আছে, এবং তাদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী, পরাক্রান্ত, বিজ্ঞানময়। অর্থাৎ
আপনি যদি মনে করেন শুধু আপনার স্ত্রী আপনাকে সেবা করবে, খেদমত করবে, আপনি কিছু করবেন না, এটা ভুল। ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আপনার স্ত্রীর যেমন আপনার উপর অধিকার রয়েছে, আপনারও তার উপর অধিকার রয়েছে। একচেটিয়া অধিকার নিয়ে টানা হেঁচড়া, মারামারি, এটি কিন্তু ইসলাম বলেনি। আপনার স্বামী হিসেবে আপনার যে দায় দায়িত্ব রয়েছে, স্ত্রী হিসেবেও তার কিছু দায় দায়িত্ব রয়েছে। আপনি আপনারটা পালন করবেন, তিনি তারটা পালন করবে। এমন না যে সে সারা জীবন আপনারই দাসী হয়ে থাকবে, এমন না। আপনারও কিছু দায় রয়েছে তার উপর। এবং আল্লাহ বলছেন যে পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে নারীদের উপর, এটি আল্লাহরই একটা সিদ্ধান্ত। এর অর্থ এইটা নয় যে আপনি আপনার সব সিদ্ধান্ত নারীদের উপর চাপিয়ে দেবেন, না, এটি না। আল্লাহ বলছেন ন্যায়সঙ্গত অধিকার। আল্লাহ বলছেন আল্লাহ মহাপরাক্রান্ত, বিজ্ঞান নয়। সুতরাং আল্লাহ যদি মহাপরাক্রান্ত হয়, মহাপরাক্রমশালী হয়, আপনাকে কিন্তু সতর্ক হতে হবে। আবু দাউদের হাদিসের মধ্যে রয়েছে, নিশ্চয়ই স্ত্রীদের উপর তোমাদের যেমন অধিকার রয়েছে, তেমনি স্ত্রীদেরও তোমাদের উপর অধিকার রয়েছে। আমার স্লাইডে আমি একটা জিনিস মিস করেছি, সেটি আপনাদেরকে বলি। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলেছেন, ওয়াকাদ আহলালতুমুহুন্না বিআমানাতিল্লাহ। তোমাদের স্ত্রীরা তোমাদের কাছে আমানত, আমানত স্বরূপ তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা হালাল করে নিয়েছো। তোমাদের স্ত্রীদেরকে তোমরা হালাল করেছো আল্লাহর পক্ষ থেকে আমানত স্বরূপ। সুতরাং আপনার কাছে আপনার স্ত্রী আমানত। তো এই আমানতটাকে আপনি কিন্তু চাইলেই জ্যানতেন ভাবে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন না। আল্লাহর আমানত, সো শুড বি ভেরি কেয়ারফুল। আল্লাহর আমানতটাকে আমাদেরকে, এবং যিনি আমানত, যে স্ত্রী, তারও সতর্ক থাকতে হবে। সে যেহেতু আল্লাহর আমানত, সুতরাং তার স্বামীর সাথে যেমন তেমন আচরণ করলে কিন্তু চলবে না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সাধারণ অধিকার সমূহ কি কি? বিশ্বাস ও সততা, সত্যবাদী এবং সৎ হতে হবে, সন্দেহ করা যাবে না। এখন আমাদের সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ। তো তুমি দেরি করে আসছো কেন? মনে হয় তুমি কোথাও আড্ডা দিতে গেছো, কোনো নারীর সাথে তোমার মনে হয় সম্পর্ক, এরকম সন্দেহ সংশয় থাকা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস, সততা, ভালোবাসা ও প্রেম, একে অপরের প্রতি সর্বোচ্চ ভালোবাসা এবং প্রেম নিবেদন করতে হবে। তাকে মজার মজার কথা বলতে হবে, তার সাথে মাঝে মাঝে একটু হাসি ঠাট্টা করতে হবে হালাল পন্থায়, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, দৌড় প্রতিযোগিতা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে বসে প্রকৃতি অনুভব করেছেন। আপনি ঘুরতে যান কোথাও, হালালভাবে আপনি ঘুরতে যান, কোনো অসুবিধা নাই। পারস্পরিক বিশ্বাস, মিউচুয়াল ট্রাস্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। একটা পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য একে অপরের উপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে, এবং অপরের সততা, আন্তরিকতা এবং একে অপরের যত্নবান, এবং এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকা উচিত নয়। একজন একজনকে টেক কেয়ার করবেন। আপনার স্ত্রী শুধু আপনাকে টেক কেয়ার করবে না, আপনি তার কথাগুলো শুনবেন না, তার অভিযোগ অনুযোগ সেগুলো শুনবেন না, এটা হবে না। দ্বিপক্ষীয় ভালোবাসা, দ্বিপক্ষীয় বিশ্বাস, দ্বিপক্ষীয় পারস্পরিক প্রেম, এটি থাকতে হবে। বুখারী আর মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমাদের কেউ ততক্ষণ পরিপূর্ণ বিশ্বাসী হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য পছন্দ করবে। এখানে আরেকটা হাদিস, হয়তো হাদিসটা রিপ্লেস হয়ে গিয়েছে, সেটি হচ্ছে যে খিয়ারুকুম খায়রুকুম লিআহলিহি। তো তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারের জন্য শ্রেষ্ঠ। আপনি বাইরে বিশাল বড় পীর ফকির, বিশাল বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, আপনি অনেক বড় তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, ঠিক আছে, কিন্তু আপনি যখন ঘরে আসেন আপনার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেন, আপনার ছেলে পুত্র কন্যা তাদেরকে আপনি দেখতেই পারেন না, 2 চোখের বিষ, তাদেরকে আপনি সময়ই দেন না, তাহলে কিন্তু আপনার খবর আছে। কারণ আপনার এই নামাজ, আপনার এই ইবাদত কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আপনি হক, বান্দার হক নষ্ট করছেন। আপনার স্ত্রীর আপনার উপর যে হক রয়েছে, দে আর ওয়েস্টিং দ্যাট রাইটস, সেটা আপনি নষ্ট করছেন। সো আমাদের খুবই কেয়ারফুল হতে হবে। এরপর একে সাধারণ ভালো আচরণ যেগুলো রয়েছে, এর মধ্যে একে অপরের ক্ষেত্রে ভালোবাসা, এর মধ্যে একে অপরের সাথে আচরণের ক্ষেত্রে দয়া, একে অপরের দিকে হাসি মুখে তাকাতে হবে, হাসি আচরণ করতে, ভালো সুন্দর কথা বলতে হবে। তবে একটি বিষয়, স্বামী এবং স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। আপনি তাকে সম্মান করতে হবে। আপনার মধ্যে এবং তার মধ্যে কোনো পর্দা নাই। আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নাই, সতর নাই, কিন্তু তাকে আপনার শ্রদ্ধা করতে হবে। সম্মানের একটা জায়গায় আপনার স্বামীকে রাখতে হবে, সম্মানের একটা জায়গায় আপনার স্ত্রীকে রাখতে হবে। এই বিষয়গুলো স্বামী স্ত্রী বোঝা
খুবই জরুরি, এগুলো ইসলামের শিক্ষা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমরা এই আয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়েছেন, কোরআনের 4 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, অবশ্যই স্বামীকে স্ত্রীর সাথে সম্মানজনক আচরণ করতে হবে। আপনি তাকে বাপের বাড়িতে যেতে দেন না, আপনি ইচ্ছে মতো তাকে আপনার দাসী বাদীর মতো করে খাটান। আল্লাহ বলছেন, তাদের সাথে দয়া ও সততার সঙ্গে জীবন যাপন করো, সম্মানজনক আচরণ করো। সে যদি কষ্ট পায়, ক্ষমা চাও তার কাছে, নরম হও, তাকে বুঝিয়ে বলো, তাকে ভালোবাসা দাও, প্রেম দাও। আবু দাউদ শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যা খাও তোমার স্ত্রীকে তা খাওয়াবে, এবং তুমি যে মানের পোশাক পরবে তাকেও সে মানের পোশাক পরিধান করাবে। তার যে চাহিদা সেটার মধ্যে কোনো কমতি তুমি রাখবে না। কখনো স্ত্রীর মুখে আঘাত করবে না, স্ত্রীর মুখে আঘাত করা যাবে না, তাকে চপেট আঘাত চটকনা দেওয়া যাবে না কখনো। এটি হাদিসে সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা যারা সেটা করি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমিও ক্ষমা চাই, আপনারাও ক্ষমা চাবেন। এটি হচ্ছে অত্যন্ত গর্হিত একটি কাজ। হাদিসের মধ্যে সরাসরি এসছে, স্ত্রীর মুখে আঘাত করা যাবে না, স্ত্রীকে লজ্জা করবে না, এবং বাড়ি ব্যতীত অন্য কোথাও স্ত্রীকে একা ছাড়া যাবে না। শপিং এ ছেড়ে দিচ্ছেন আপনার স্ত্রীকে, সে যাচ্ছে না, ইচ্ছে মতো শপিং করতেছে না, মাহরাম লাগবে। আমার কথাটা আপনার কাছে নতুন মনে হতে পারে। হজ করতে কেন মাহরাম লাগে, দূরে সফর করতে কেন মাহরাম লাগে? কারণ মাহরাম পুরুষ যদি না থাকে, স্বামী অথবা সন্তান অথবা তার ভাই সাথে না থাকে, তাহলে একজন নারীর সাথে অসৎ আচরণ হতে পারে, নারীর সাথে অন্যায় হতে পারে, নারী অসম্মান বোধ করতে পারেন কোথাও। সেজন্য ইসলাম এতই চমৎকার একটি ধর্ম। ইসলাম বলছে যে নারীর একা তাকে ছাড়া যাবে না, স্ত্রীকে লজ্জা করবে না। স্ত্রীর সাথে লজ্জা করে কোনো কিছু, স্ত্রীর সাথে আর কোনো লজ্জা নাই, কোনো সতন নাই, সবকিছু স্ত্রীর সাথে খোলাখুলি আচার আচরণ করা যাবে। বাড়ি ব্যতীত অন্য কোথাও তাকে একা ছাড়া যাবে না। বাজারে ছেড়ে দিচ্ছেন যে সে শপিং করতেছে, ঘুরে ঘুরে ঘন্টার পর ঘন্টা মানুষের সাথে মেলামেশা হচ্ছে, কখনো তার সম্মানহানি হচ্ছে, এরকম করা যাবে না। বাড়ি ব্যতীত অন্য কোথাও একা ছাড়া যাবে না। হ্যাঁ, যদি এমন কোনো সিচুয়েশন হয়, চাকরি করবেন অথবা অন্য কোনো ইস্যু, সেক্ষেত্রে অবশ্যই সেগুলো ওজর গ্রহণযোগ্য। এটা হচ্ছে স্ত্রীর সম্মানের ইস্যু। স্বামী অবশ্যই স্ত্রীকে ধর্ম সম্পর্কে যা জানা আবশ্যক তা শিক্ষা দিবে। স্বামী হিসেবে আমার আপনার দায়িত্ব হচ্ছে কি, যে একজন স্ত্রী যা জানে ইসলামের, তাকে আরো বেশি করে ইসলামের জ্ঞান শিক্ষা দিতে হবে। যদি তার ধর্মীয় জ্ঞান না থাকে, যা আছে আরো বেশি করে শিক্ষা দিবেন। আমি বেশি জানি, আপনার স্ত্রীকে আপনি শিক্ষা দিবেন। আর স্ত্রীও যদি, স্বামী যদি তা না করে বা না পারে, তবে স্ত্রীকে এমন লেকচার বা সেমিনারে অংশগ্রহণের অনুমতি দিবে যেখান থেকে সে ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারে। আমাদের যে ক্লাসগুলো হয়, এই ক্লাসে আপনারা স্বামীরা স্ত্রীদেরকে সুযোগ দিতে পারেন, অথবা স্ত্রী যদি ভালো জ্ঞান অর্জন করে থাকেন, তাহলে স্বামীকে এই ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। অর্থাৎ বিভিন্ন লেকচার তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার মাধ্যমে তাদেরকে অবশ্যই ইসলামের জ্ঞান অর্জন করার দিকে ধাবিত করতে হবে। এরপর স্বামী স্ত্রীকে ইসলামী অনুশীলন মেনে চলতে উৎসাহিত করবে, এবং কখনো ইসলামী রীতিনীতির বিপরীত চললে স্ত্রী তিরস্কার করবে, আর কখনো ইসলামী রীতিনীতির বিপরীত চললে স্ত্রী তিরস্কার করবে। অর্থাৎ আপনার স্ত্রী পর্দা মানছে না, সে যাচ্ছে তাই আচার ব্যবহার করতেছে, ফ্যামিলিতে সবার সাথে কথা ঠিকমতো বলছে না, অন্যায় করছে, সে তার পরিবারের হক দিচ্ছে না, তাহলে অবশ্যই এই রীতিনীতি মানার জন্য তাকে উৎসাহিত করতে হবে। এবং কোনো স্ত্রী যদি ইসলামকে পালন করে, স্বামীর উচিত তাকে উৎসাহিত করা। কোনো স্বামী যদি ইসলামকে ফলো করে, স্ত্রীর উচিত স্বামীকে উৎসাহিত করা। স্বামী অবশ্যই স্ত্রীকে বেপর্দায় চলাফেরা ও তার সৌন্দর্য প্রদর্শন করা থেকে বিরত রাখবে। অবশ্যই স্বামী স্ত্রীকে বিপর্দায় চলাফেরা ও তার সৌন্দর্য প্রকাশ করা থেকে বিরত রাখবে। স্বামী অবশ্যই স্ত্রীকে তার বিবাহ বৈধ নয় এমন পুরুষ আত্মীয় স্বজন ছাড়া অন্য পুরুষদের সাথে মিশতে দেওয়া থেকে বিরত থাকবে। এখন তো ফ্রি মিক্সিং, এই কথাগুলো এখন বললে বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া আসবে, কিন্তু আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এগুলো আল্লাহর আদেশ। আল্লাহ আমাদের জন্য এই কথাগুলো বলেছেন। স্বামী অবশ্যই স্ত্রীকে বেপর্দায় চলাফেরা ও তার সৌন্দর্য প্রদর্শন করা থেকে বিরত রাখবে। কোনোভাবে যেন আপনার স্ত্রীর সৌন্দর্য দেখে অন্য কেউ সে তার ভালো লাগবে, এরকম কোনো অপশন যেন কখনোই না হয়। স্বামী অবশ্যই স্ত্রীকে বেপর্দায় চলাফেরা ও তার সৌন্দর্য প্রদর্শন করা থেকে বিরত রাখবে। এ ধরনের কর্মকাণ্ড তাকে দূরে রাখতে হবে। স্বামী অবশ্যই স্ত্রীকে তার বিবাহ বৈধ নয়
এমন পুরুষ আত্মীয় স্বজন ছাড়া অন্য পুরুষদের সাথে মিশতে দেওয়া থেকে বিরত রাখবে। মেলামেশা ওপেন, আত্মীয় স্বজন আসতেছে, তাদের সাথে হাসতে হাসতে গায়ে লুটিয়ে পড়ে যাচ্ছে, এরকম না। একজন মুসলিম, একজন মুমিন কখনো এমন হবে না। সবাই মিলে বসে গল্প গুজব হচ্ছে, হাই হুল্লোড় হচ্ছে, আত্মীয় স্বজন সবাই একসাথে, মাহারাম না, দেখা দেওয়া জায়েজ নাই, তারপরেও দেখা দিচ্ছে, এরকম করবে না। এটা ইসলামের শিক্ষা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার বিষয়ে খুব কঠোর ছিলেন। স্বামী স্ত্রীকে এমন কোনো কাজ করার অনুমতি দিবে না যা তার চরিত্র বা ধর্মের ক্ষতি করবে। স্বামীর উচিত তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরুদ্ধে যেতে এবং অবাধ্য হওয়ার সুযোগ না দেওয়া। এটা স্ত্রীর ক্ষেত্রে যেমন সত্য, স্বামীর ক্ষেত্রেও সমান সত্য। কারণ এসব স্বামীর অভিভাবকত্ব এবং এ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। অর্থাৎ স্ত্রী যদি বিপথে যায় তাহলে স্বামীকে জিজ্ঞেস করা হবে, স্বামী যদি বিপথে যায় তাহলে স্ত্রীকে জিজ্ঞেস করা হবে। সো উই should be very, very, very much careful concerning our wives, and the wife should be so much careful about their husbands. কারণ আল্লাহ একজন আরেকজনের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে। স্বামী অবশ্যই তার স্ত্রীর ব্যক্তিগত যে দিকগুলো রয়েছে, ব্যক্তিগত মানুষের মানবীয় যে দুর্বলতা আছে, মানুষ হিসেবে আমার কিছু দুর্বলতা আছে, মানুষ হিসেবে তার কিছু দুর্বলতা আছে, এই ব্যক্তিগত দুর্বলতাগুলো মানুষের কাছে বলে বেড়াবে না যে আমার স্ত্রী তো এটা করে, সেটা করে, খারাপ করে, অন্যায়। সে যে অন্যায় করে বা সে যে ভুলগুলো করে এগুলো মানুষের কাছে বলে বেড়াবে না, বরং তার দোষ ত্রুটিগুলো কারো কাছে উল্লেখ করবে না। স্বামীকে তার অভিভাবকতুল্য মনে করা হয়, অতএব তার উচিত স্ত্রীর মঙ্গল কামনা করা এবং তার সম্মান রক্ষা করা, স্ত্রীর ভুলগুলো ধরিয়ে দেয়া। আর স্বামী যদি ভুল করে তাহলে স্ত্রী তার ভুলগুলো ধরিয়ে দেবে, ভাইস ভার্সা। স্ত্রীর উপর স্বামীর অধিকার সমূহ আল্লাহর বাধ্যতা নয় এমন সকল বিষয় স্ত্রীকে অবশ্যই স্বামীর আদেশে আনুগত্য করতে হবে। স্বামী স্ত্রীর কথা মতো চলবে, স্ত্রী স্বামীর কথা মতো চলবে। পারস্পরিক একটা আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তাদের পরিবারটা প্রচলিত চলবে। স্বামীকে অবশ্যই স্ত্রীকে অবশ্যই তার স্বামীর সম্মান ও মর্যাদা রক্ষা করতে হবে। স্ত্রী অবশ্যই প্রেস্টিজ রক্ষা হয় এমনভাবে চলতে হবে। তার সম্পদ, শিশু, বাড়ির অন্যান্য দিকগুলো দেখাশোনা করতে হবে। সে চাইলেই তার স্বামীর সম্পত্তিগুলোকে ইচ্ছে মতো যাচ্ছে তাই ব্যবহার করতে পারবে না। এগুলো রক্ষা করার দায় দায়িত্ব যেহেতু তার। স্ত্রী অবশ্যই তার স্বামীর অনুমতি এবং অনুমোদন ব্যতীত ঘর থেকে বের হওয়া উচিত নয়। স্ত্রী তার দৃষ্টি অবনত রাখবে, কণ্ঠস্বর নিচু রাখবে, যাবতীয় অশ্লীল কথাবার্তা থেকে জিহ্বাকে সংযত রাখবে এবং স্বামীর বাবা মা বা নিকট আত্মীয়দের ক্ষতি সাধন করবে না। ঠিক তেমনি স্বামীও স্ত্রীর বাবা মায়ের প্রতি খেয়াল রাখবে, আত্মীয় স্বজনের ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না, ভাইস ভার্সা। সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এই আউটলাইনে আমরা আপনাদেরকে দেখালাম যে আসলে আমাদের নিজের প্রতি কী কী দায়িত্ব রয়েছে, মাতা পিতার প্রতি কী দায়িত্ব, শিশুর প্রতি কী দায়িত্ব, ভাই বোনের প্রতি কী দায়িত্ব, স্বামী স্ত্রীর প্রতি আমাদের কী দায়িত্ব রয়েছে। আমরা এই কথাগুলো নিয়েছি জাবির আল জাজাইরির আবু বকর মিনহাজুল মুসলিম, এ বুক অফ ক্রিড, ম্যানার্স, ক্যারেক্টার, অ্যাক্টস অফ ওয়ারশিপ অ্যান্ড আদার ডিডস, রিয়াদ দারুসালাম পাবলিকেশন থেকে প্রকাশিত বই থেকে আমরা রেফারেন্সগুলো নিয়েছি। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এই আন্ডারস্ট্যান্ড কোরআন যে মডিউলটি, সেটিতে আমরা আপনাদেরকে কী কী শিখিয়েছি সেটা আমরা আলোচনা করলাম এবং আমরা আপনাদের সাথে এই বেসিক কনসেপ্ট অফ ইসলাম, এখানে আমরা আপনাদেরকে ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, সালাত এর বিষয়ে এবং আমাদের যে শিষ্টাচার রয়েছে ইসলামে সেগুলো নিয়ে আমরা আপনাদের সাথে আলাপ আলোচনা করেছি। এবার আসুন আমরা যারা ক্লাসে আছি আমরা সবাই একটু নিজেদেরকে একটু মিউট করে রাখি, একটু মিউট, একটু আমরা যে ইস্যুগুলো নিয়ে কথা বলছিলাম আমরা এগুলো আপনাদেরকে দেখিয়েছি, আমরা আপনাদের সাথে আলোচনা করেছি। আমাদের যে 3-in-1 কোরআন শিক্ষা কোর্স যেটি রয়েছে, এই 3-in-1 কোরআন শিক্ষা কোর্সে আপনাদেরকে আমরা দেখিয়েছি কিভাবে আমরা রিডাল কোরআন, শুদ্ধ করে কোরআন শিখতে পারি, আমরা কিভাবে আমাদের শব্দে শব্দে কোরআন বুঝতে পারি, আমরা সেটাও আপনাদেরকে দেখিয়েছি এবং
কিভাবে আপনি ইসলামের যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো শিখবেন, সেটাও আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবার আসুন নতুন ঘোষণা সম্পর্কে আমরা আপনাদের জন্য নতুন করে একটা ঘোষণা দিতে যাচ্ছি। আপনারা শুনে খুশি হবেন যে আমরা ফুরকান ইনস্টিটিউট আগামী মাস থেকে, হয়তো আগামী মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা আমাদের যে 3-in-1 কোরআন শিক্ষা কোর্স, এই কোর্সের 3টা মডিউলকে আলাদা আলাদা করে আমরা 3টা কোর্স চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই 3টা কোর্স আমরা চালু করতে যাচ্ছি। এই 3টা কোর্সের প্রথম যে কোর্সটি, সেটিতে 15টি ক্লাস থাকবে। এই 15টি ক্লাসে আমরা আপনাদেরকে পুরো ক্লাস জুড়ে 40 থেকে 45 মিনিটের যে বডি ক্লাসে, সেই ক্লাসে আমরা আপনাদেরকে শুদ্ধ করে কোরআন শেখাবো, কোরআন প্র্যাকটিস করাবো, কোরআন মশক করাবো এবং কোরআনের ভেতর থেকে আয়াত ধরে 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 আপনাদেরকে পড়াবো, যাতে করে আপনাদের পড়াগুলো শুদ্ধ হয় ইনশাআল্লাহ। এবং সবচেয়ে চমৎকার ফিচার, যেহেতু এটি আলাদা একটি কোর্স, আপনি যারা শুধুমাত্র কোরআন শিখতে আগ্রহী বা বয়স আগে কোরআন পড়েছেন, এখন শুদ্ধ করে কোরআন আবার চর্চা করতে চান, অনলাইনে আমরা জুম ক্লাসের মাধ্যমে আমরা আপনাদেরকে এই ক্লাসটি করাবো ইনশাআল্লাহ। এবং এটি ফি হবে মাত্র 750 টাকা। প্রত্যেকটি ক্লাস মাত্র 50 টাকা করে আপনারা করতে পারবেন। এবং আরেকটি ক্লাস, দ্বিতীয় যে মডিউলটি আমাদের রয়েছে, আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ, এই আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ আরও একটি ঘোষণা আপনাদের জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করবেন। আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ যে মডিউলটি, সেটিকে আমরা আলাদা করে 15টি ক্লাসে কোরআনের আয়াত ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দেব কোনটার কি অর্থ। এবং যারা এই ক্লাসটি করেছেন তারাও আমাদের ওই ক্লাসে অংশগ্রহণ করতে পারেন, কারণ ওই ক্লাসে যেহেতু প্রত্যেকটা মডিউল আলাদা করে শেখাবো, অনেক বেশি সময় পাবো, প্র্যাকটিস করার সুযোগ পাবো এবং আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমাদের এই কোর্সটিও প্রত্যেকটা ক্লাস 50 টাকা করে, আমাদের 750 টাকা কোর্স ফি। এবং এইটি এরপর আরেকটি ক্লাস আমরা বেসিক ইসলামিক স্টাডিজ, ইসলামের মৌলিক শিক্ষা, এটা নিয়ে আমরা আরেকটা কোর্স আউটলাইন ডিজাইন করেছি। সেটি খুবই চমৎকার। আমাদের জানা মতে, আল্লাহ ভালো জানেন, আমাদের জানা মতে বাংলাদেশে এ ধরনের এত চমৎকার করে এত সুন্দর কোর্স আউটলাইন এ পর্যন্ত কেউ এভাবে 15টি ক্লাসে কেউ শেয়ার করেনি। লম্বা কোর্স রয়েছে, অনেকে সেগুলো করতে করতে বোর হয়ে যান। আমরা শুধুমাত্র 15টা ক্লাসে, প্রথম ক্লাসে ঈমান, দ্বিতীয় ক্লাসে ইসলাম, তৃতীয় ক্লাসে তাওহীদ, চতুর্থ এবং পঞ্চম ক্লাসে সালাত, ষষ্ঠ ক্লাসে সাওম, সপ্তম ক্লাসে জাকাত, অষ্টম জাকাত 1, অষ্টম ক্লাসে জাকাত 2, নবম ক্লাসে হজ, দশম ক্লাসে মুআমালা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু আপনি কিন্তু আপনার যে অর্থনৈতিক যে আপনার লেনদেন, সেটাতে আপনি মানুষের কাছ থেকে টাকা নিয়ে টাকা দিচ্ছেন না, অথবা আপনার অর্থনৈতিক যে লেনদেন সেখানে আপনি অসৎ ঘুষ নিচ্ছেন। এই মুআমালা, মুআশারা, আপনি অনেক ভালো মানুষ, হজ করেছেন, কিন্তু আপনি আপনার বোনের যে হক রয়েছে, বোনের যে, সেটা আপনি দিচ্ছেন না। আপনি হয়তোবা আপনি যে কাজগুলো করছেন সেগুলো আপনি করছেন না, মুআমালা। এরপরে আমরা 12তম ক্লাসে মুমিনের সামাজিক দায় দায়িত্ব, একদম মুসলিম হিসেবে আমাদের কি দায়িত্ব রয়েছে, হ্যাঁ পেমেন্টের বিষয়ে বলবো। জি শুক্রিয়া। মুমিনের সামাজিক দায় দায়িত্ব কিভাবে, সেটা আমরা জানবো একটা ক্লাসে। এরপরে হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, অর্থাৎ ইসলামিক দাওয়া আমরা কিভাবে করব, সেটা নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে। ইসলামের পারিবারিক জীবন 14তম ক্লাস, ইসলামের পারিবারিক জীবন, আপনার স্ত্রীর সাথে আপনার কি সম্পর্ক, ছেলের সাথে কি সম্পর্ক হবে, পারিবারিক জীবনটাকে ইসলাম কিভাবে দেখছে। জি জি ওয়ালাইকুম আসসালাম রেদওয়ান। প্লিজ প্লিজ প্লিজ। জি জি শুক্রিয়া রেদওয়ান, শুক্রিয়া। জি ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ইসলামের পারিবারিক জীবন ব্যবস্থা নিয়ে আমরা একটি ক্লাস করব এবং 15তম ক্লাস আমরা সামারি করব, অর্থাৎ বেসিক ইসলামিক স্টাডিজ বা ইসলামের মৌলিক শিক্ষা, এ শিরোনামে আমরা একটা কোর্স আউটলাইন করবো ইনশাআল্লাহ 15টি ক্লাসের। এবং এটিও প্রত্যেকটা ক্লাস 50 টাকা করে মাত্র ফি দিয়ে, 40 থেকে 45 মিনিটের বডি। আপনাদের প্রশ্ন করার সুযোগ থাকবে, আপনাদের যে কোনো মাসআলা মাসাইল, জীবন ঘনিষ্ঠ প্রবলেম, সেগুলো কীভাবে সলভ করব আপনারা লিখিত প্রশ্ন আকারে দেবেন, আমরা সেগুলো আপনাদেরকে লিখিত প্রশ্ন আকারে সেগুলো আমরা আপনাদেরকে সাবমিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের জন্য সর্বশেষ যে ঘোষণাটি রয়েছে সেটি আমরা করছি। সেটি হচ্ছে, কারো যদি আমাদের এই ফিটি দিতে কোনো অসুবিধা হয়, যে তিনি একজন শিক্ষার্থী
তার এই 750 টাকা দিতে অসুবিধা, তিনি পাচ্ছেন না, তিনি ফ্রি করতে চান কোর্সটা, তাহলে আমাদেরকে একটা স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে। স্কলারশিপ প্রোগ্রামে ছোট্ট একটা ফর্ম রয়েছে, আপনি সেখানে আপনার নাম এবং আপনার যে ইস্যুটা, প্রবলেমটা, সেটা যদি একটু 2-4 লাইনে লিখে দেন, আমরা আপনাকে এই কোর্সটি আমাদের এই ফান্ডে আমরা একটা স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে ফ্রি করাবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা এই কোর্সটি পেইড রাখছি এই জন্যে, কারণ এই কোর্সটি পেইড যদি রাখি তাহলে আমাদের এঙ্গেজমেন্ট অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়, এবং আপনারাও সেটি গুরুত্বের সাথে করেন। আমাদের এই আজকের এই নতুন ঘোষণাটি এখানেই শেষ হলো। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আপনাদের কাছে সর্বশেষ দোয়া চেয়ে আজকের ক্লাস থেকে বিদায় নেব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং এই ফুরকান ইনস্টিটিউটের জন্য দোয়া করবেন, যেন বাংলাদেশে আমরা স্বপ্ন দেখছি ফুরকান ইনস্টিটিউট নিয়ে, বাংলাদেশে কমপ্লিট একটি অনলাইন ইসলামিক কোরআনিক একাডেমি এবং একটি রিসার্চ ল্যাব করতে চাচ্ছি আমরা যেন আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাকে আল্লাহ সন্তুষ্টির জন্য, পরকালের নাজাতের জন্য আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন। এবং আপনারা যারা কষ্ট করে এখানে অংশগ্রহণ করছেন বা অন্যদেরকে দাওয়া দিচ্ছেন, ডাকছেন, আল্লাহ যেন আমাদের টোটাল কমপ্লিট যে প্রচেষ্টা, এটা যেন আল্লাহ কবুল করেন। এবং আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমরা আসলে জান্নাতে আমরা একসাথে থাকতে চাই, জান্নাতে আমরা প্রতিবেশী হয়ে থাকতে চাই। এই হচ্ছে আমাদের আল্লাহর কাছে কামনা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আপনাদের কাছে সর্বশেষ একটি আবদার করবো, সেটি হচ্ছে যারা এই কোর্সের জন্য আয়োজন করেছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং আমরাও আপনাদের জন্য দোয়া করছি। আগামী যে কোর্সটি আসছে সেটি কোর্সে আবারও দেখা হবে। 3টি আলাদা আলাদা যে কোর্স রয়েছে, সেই কোর্সে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, কোনো আউটলাইনের বিষয়ে কোনো আপনাদের পরামর্শ থাকে যে এভাবে করলে ভালো হয়, এভাবে করেন, যা কিছু বলার থাকে আপনারা আমাদেরকে ফোনে হোক, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক, ফেসবুক পেজে হোক, ব্যক্তিগতভাবে হোক, যে কোনোভাবে আপনাদেরকে আমাদেরকে পরামর্শ দেবেন। আল্লাহ আপনাদের এই পরামর্শগুলো আপনাদের নাজাতের কারণ বানান। আরেকটি অনুরোধ এবং আপনাদেরকে আরেকটি আপনাদের কাছে আমার চাওয়া, সেটি হচ্ছে আপনারা যারা এই ক্লাসটি করেছেন, 2টো ক্লাস কেউ করেছেন, কেউ 5টা করেছেন, কেউ 10টা করেছেন, কেউ 1টা করেছেন, কেউ 14টা 15টা, পুরো ক্লাসটাই যারা করেছেন, আমি আপনাদের কাছে একটা জিনিস চাবো, সেটি হচ্ছে আপনারা আমাকে একটা রিভিউ দেবেন, জানবেন আমরা কি ক্লাস, কেমন লেগেছে আপনার ক্লাসটা, এবং আমরা আপনাদেরকে শেখানোর ক্ষেত্রে কতটুকু আন্তরিক ছিলাম, এবং আমরা আসলে এই কোর্সগুলো কন্টিনিউ করলে আরও কি শেখা সম্ভব, এবং আপনাদের কোনো পরামর্শ যদি থাকে সংক্ষেপে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে হোক, ব্যক্তিগতভাবে মেসেজে হোক, সেগুলো আমরা আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা সেইগুলো নিয়ে আমাদের চলার পথের পাথেয় হিসেবে আমরা সেগুলোকে গ্রহণ করব। সবার জন্য দোয়া থাকলো, ভালো থাকবেন। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার, কোরআন বোঝার এবং কোরআন মতো জীবন যাপন করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও কোনো একটা কোর্সে আবারও দেখা হবে আপনাদের সাথে, সেই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মুহসিন মাশকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।